প্রতি বছর এই সময়ে কলকাতার বাজার ছেয়ে যায় বাংলাদেশের ইলিশে। তবে এবার চিত্র একেবারেই ভিন্ন। বাংলাদেশ সরকার ১২০০ টন ইলিশ অনুমোদন দিলেও ভারতে গেছে ১৪৪ টন ইলিশ, যার মধ্যে ৩৯ টন গেছে ত্রিপুরায়। কলকাতা শহরের বাজার ছেয়ে আছে গুজরাট আর মিয়ানমারের ইলিশে। এতে হতাশ মাছ ব্যবসায়ীরা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। শেষ হয়েছে দুর্গাপূজা, এবার দীপাবলি এবং কালী পূজা। প্রতি বছর এই সময় কলকাতার বাজার ছেয়ে থাকে বাংলাদেশের ইলিশে। তবে এবার ভিন্ন। পূজার মরশুম, অথচ কলকাতায় নেই বাংলাদেশের রূপালী ফসল পদ্মার ইলিশ। এখন শহরের বাজার ছেয়ে আছে গুজরাট আর মিয়ানমারের ইলিশে, যার কারণে কিছুটা উদাস ব্যবসায়ীরা। ১২০০ মেট্রিক টনের মধ্যে মাত্র ১৪৪ মেট্রিক টন মাছ এসছে, যার মধ্যে প্রায় ৩৯ টন হচ্ছে ত্রিপুরা গেছে, আর আমাদের হচ্ছে ১০৪ মেট্রিক টন। পাইকারি মাছ ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের জালে এবার কম ধরা পড়েছে ইলিশ, যার কারণে দাম বেড়েছে। আর এর প্রভাব পড়েছে ভারতেও। ১ কেজি ইলিশ যদি এখানে ২২০০-২৩০ টাকা বিক্রি করি, তা বিক্রি হচ্ছে না, অত হাই রেটে ক্রেতারা কিনতেও পারছে না। অপরদিকে কলকাতার খুচরা মাছ ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের ইলিশের চাহিদা রয়েছে ব্যাপক, কিন্তু বাজারে যোগান ছিল না। বাংলাদেশটা আগে টানবে, তারপরে এটা জানবে। যতই যা হবে বাংলাদেশ হবে। তবে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ মনে করেন, বাংলাদেশবাসীর পাতেই সেভাবে ওঠেনি ইলিশ, তাও ভারতে পাঠিয়েছেন তারা। এটাই সুসম্পর্কের বার্তা দিচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় ওনারা মাছ দিয়েছে, এটা একটা বড় ব্যাপার। দুই দেশের মানে ব্যবসা হোক না হোক, মাছ তো এলো, তাহলে তাতে কি হয়েছে, একটু দুই দেশের সম্বন্ধটা আরো গভীর হলো। 100% ইলিশ ডিপ্লোম্যাসি একটা সেতু বন্ধন হিসাবে কাজ করেছে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।